আমরা এবার আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, বেসিক ট্রেনিং প্রোভাইডেড। আপনি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যে বিজনেসই করতে চান, ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যেটাই করতে চান, সেখানে আপনার জন্য কোনো ট্রেনিং আগ থেকে ঠিক করা নেই। অর্থাৎ আপনি স্টার্ট করবেন কিভাবে সামনে আগাবেন, কিভাবে কি করবেন। 3 নম্বর পয়েন্ট আবার বলছি, বেসিক ট্রেনিং প্রোভাইড, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আপনার বিজনেসটা এস্টাবলিশ করার জন্য, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার ভুল ভ্রান্তিগুলো দূর করার জন্য, কোথা থেকে স্টার্ট করবেন, কোথায় গিয়ে থামবেন, কি করবেন, এসব কিছু করার জন্য বেসিক ট্রেনিং প্রোভাইড করে থাকে। কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে কোনো বেসিক ট্রেনিংয়ের সিস্টেম কোথাও নেই। আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে একটা বিজনেস এস্টাবলিশ করতে যান একটা মার্কেটে, সেখানে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি চেষ্টা করবে কিভাবে আপনাকে রং ইনফরমেশন দিয়ে আপনার বিজনেসটা নষ্ট করতে, এবং সেখানে প্রত্যেক ব্যক্তি আপনার প্রতিদ্বন্দ্বী, এবং ওই সেক্টরে কোনো বেসিক কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। যার কারণে বহু লোক যে কোনো বিজনেস স্টার্টেড করতে গিয়ে শুধু বেসিক ইনফরমেশন জানার অভাবে বহু টাকা লস করে, যেটা আমরা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন প্রথম শেয়ার বাজার চালু হলো, একটা শ্রেণী যখন সেখানে ভালো মানের ইনকাম করলো, তারা যখন বাড়ি গাড়ি করলো, আরেকটা গ্রুপ যারা শেয়ার বাজারের গ্রাফটিং সিস্টেম, শেয়ার বাজার কিভাবে মানে করাপ্ট করে, কিভাবে গ্রো করে, কখন শেয়ার বাজারে কিসের দাম বাড়ে, যারা কিচ্ছু জানে না, তারা দৌড় দিয়ে এসে কী করলো, লক্ষ লক্ষ টাকা এনে সেখানে বিনিয়োগ করলো। কিছুদিন পরে তারা জিরো হয়ে গেল। তাহলে কেন? তাহলে কেউ শেয়ার বাজারে অনেক টাকার মালিক হয়েছে, আর কেউ কেন ধরা খেয়েছে তারা যাদের বেসিক কোনো ইনফরমেশন নেই। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনার গ্রুপ আপনাকে ট্রেনিং করাচ্ছে, আপনার জন্য বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে, আপনার অফলাইন আপনার জন্য ব্যবস্থা রেখেছে, আপনার কোম্পানি আপনার জন্য ব্যবস্থা রেখেছে। এক্সিলেন্টকে ধন্যবাদ, এক্সিলেন্ট ERTC, এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার রয়েছে। এই যে আমি এখন কথা বলছি ERTC অনলাইনের মাধ্যমে, এটা এক্সিলেন্টেরই অবদান, এবং এটা নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের অবদান। আপনি জুতোর ব্যবসা করবেন, কোনো বেসিক ট্রেনিং ইনস্টিটিউট নেই। আপনি কাপড়ের ব্যবসা করবেন, কোনো ইনস্টিটিউট নেই। আপনি স্বর্ণের ব্যবসা করবেন, কোনো ইনস্টিটিউট নেই। আপনি হীরার ব্যবসা করবেন, কোনো ইনস্টিটিউট নেই। আর আপনি রাজনীতি করবেন, কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই। বছরের পর বছর ধরে লস দিয়ে অনেক টাকা লুজার হয়ে তারপরে গিয়ে বুঝতে পারে যে এই ব্যবসায় এই জায়গায় গেলে লাভ হবে। এই জন্য অনেক সময়ের দরকার, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। এরকম অনেক লোক আছে যারা 10 বছর ধরে বিজনেস কেউ ভালো করতে পারতেছে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে স্টার্ট করার আগেই আপনি মেম্বারশিপ ওনার অর্জন করে আপনি বুঝতে পারেন আপনার কি বর্জনীয়। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা বেস্ট হবার একমাত্র এবং অন্যতম একটা কারণ হচ্ছে এখানে বিজনেস স্টার্টেড করার আগেই বেসিক ট্রেনিংয়ের জন্য আপনার জন্য ব্যবস্থা থাকে, যেটা অন্য কোথাও নেই। পয়েন্ট নাম্বার 4, ইউ গেট এ প্রুভেন সিস্টেম, অর্থাৎ এখানে একটা সিস্টেম পাবেন যেটা অলরেডি প্রুভ করা আছে। ধরেন একটা সিস্টেম যদি প্রুভ থাকে, তাহলে তো আপনাকে এটা নিয়ে গবেষণা করার সময় কি নেই, প্রয়োজন নেই। দেখেন, ধরেন আপনি নতুন একটা জায়গায় গেলেন যেখানে রাস্তাঘাট কিছু আপনি চেনেন না। আপনি একটা খুব কাছাকাছি একটা বাড়ি খুঁজে নিতে আপনি অনেক রাস্তা ঘুরে ঘুরে আপনাকে আসতে হয়, কারণ আপনি প্রুভেন সিস্টেম আপনার কাছে নেই। কিন্তু ওখানে যিনি দীর্ঘদিন বসবাস করে, হয়তো এমনও আছে যে আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে আরেকজনকে বলতেছেন, ভাই এই বাড়িটা কোথায়। প্রথমবারের মতো যারা ঢাকা শহরে আসে এই কাজটাই করে। অনেকে যেই বাড়ির মেসেজ নেবে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসা করে, ভাই এই রোডের এত নম্বর বাড়িটা কোথায়। তখন উনি বলে যে, ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন। আমি বলছি, দাদা আমি তো আপনার জন্য ওয়েট করতেছি, আসেন। তার মানে কি? অর্থাৎ যে জায়গায় অনেক দিন থাকে সেইটার একটা প্রুভেন সিস্টেম। আপনি যদি এটা নতুন বিজনেস স্টার্ট করতে চান, আপনার কাছে কিন্তু প্রুভেন কোনো সিস্টেম নেই। আপনি জানেন না যেটা স্ট্যান্ডার্ড হইতে কতদিন লাগবে, আপনার কত টাকা লস হতে পারে, কত টাকা বিনিয়োগ লাগতে পারে। এবং আপনি একটা বিজনেস স্ট্যান্ডার্ড করে এস্টাবলিশ করে এটা প্রুভেন করতে করতে, অর্থাৎ
কত টাকা ইনভেস্ট করলে কি হবে, কিভাবে কথা বললে কাস্টমার টিকবে, কিভাবে ব্যবসা হবে, কিভাবে হবে না, এই প্রুভেন জিনিসটা আপনার ব্রেনে এটা সেভ হতে হতে, অর্থাৎ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে দুইটা জিনিস প্রবলেম হয়। নাম্বার ওয়ান হচ্ছে আপনার সময় নষ্ট হয়, অনেক সময়, 2 বছর 3 বছর 4 বছরও আপনার নষ্ট হয়। আর নাম্বার টু হচ্ছে আপনার কিন্তু পয়সা খরচা হয় এবং আপনি অনেক টাকা, যা অনেকে বলে যে শেয়ার বাজারে 20 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে বুঝতে পারছি শেয়ার বাজার আমার না। আবার অনেকে বলে যে আমি রিয়েল এস্টেট বিজনেসে নেমে তারপরে বুঝতে পারছি এটা যে কত কঠিন ব্যবসা। যাক, শিখছি তো, 25 লাখ টাকা লস দিলে কি হবে, আমি শিখতে পারছি যে এই ব্যবসা বুঝি না, এই ব্যবসা আমার না। হ্যাঁ, আপনি এখন বলতেছেন যে আপনি শিখতে পারছেন কিন্তু 25 লাখ টাকা অলরেডি কি দিয়েছেন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একটা সিস্টেম থাকে প্রুভেন, যেখানে ফ্রুট করা থাকে। যেমন এখানে একজন লিডার কখন থেকে শুরু করেছে, মিস্টার এক্স, উনি 3 বছর আগে জয়েন করেছে, উনি প্রুভেন করেছে উনি মাসে একটা ভালো টাকা ইনকাম করেন। আচ্ছা, তাহলে উনি যে মাসে, আমি কিন্তু একজনের নামও নিয়েছিলাম, যে উনি যে মাসে এত টাকা ইনকাম করেন, তাহলে উনি কি করেন, উনি এভাবে কাজ করেন, উনি এভাবে করেন, উনি এভাবে করেন, উনি লিডারদের সাথে এরকম সম্পর্কটা রাখেন, উনি এটা করেন। অর্থাৎ উনি করে 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 একটা সিস্টেমকে প্রুভেন করে দিয়েছে। আপনি শুধু উনাকে অনুসরণ করবেন, করে আপনি সাকসেস হবেন। কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে কোনো প্রুভেন সিস্টেম থাকে না। এবং ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যার সাথে বিজনেস করতে যাবেন, যদি 2 জন নিয়ে পার্টনারশিপ নিয়ে বিজনেস করতে চান, পার্টনারের ব্রেনে সবসময় থাকে কিভাবে আপনাকে টেকনিক্যালি মাইর দিয়ে আপনার বিজনেসটা সে করবে। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে সবসময় আফলাইন, ক্রসলাইন, কোম্পানি, ম্যানেজমেন্ট সবসময় মেকানিজম করে আপনাকে নিয়ে কিভাবে আপনাকে ঠেকে ঠেকে উপরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে ফ্লুয়েন্ট সিস্টেম আছে পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি আপনার সামনে থাকা ওই প্রসপেক্টকে এই কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারেন যে ব্রাদার, আপনি তো ব্যাংকের চাকরির পাশাপাশি ছোট্ট একটা বিজনেস করছেন, আপনি কি জানেন আপনার কাছে কোনো প্রুফ আছে কত টাকা খরচ করলে আর কত বছর কাজ করলে আপনি এই টাকাতে যাবেন? তা আমার কাছে যে বিজনেস আছে আমি আপনাকে প্রুভেন দিয়ে দিলাম। এই যে মিস্টার এক্স, উনি কাজ শুরু করেছে এত মাস আগে, এত বছর আগে, উনি বর্তমানে এই জায়গায় আছে, ওনার এই স্ট্যান্ডার্ড, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আগামী 2 বছর উনি এই জায়গায় যাবে। আপনি যদি শুধু আমাদের সাথে থাকেন এবং এই সিস্টেমটা ফলো করেন, তাহলে আপনি কিন্তু ভালো করতে পারবেন। এই হচ্ছে পয়েন্ট নাম্বার 4। যারা নোট করছেন তাদের জন্য বলি, আপনারা ব্যাকে যাওয়ার প্রয়োজন নেই। আমি প্রোগ্রামের লাস্টে সবগুলা পয়েন্ট আবার একটা একটা করে বলে দেব, তাহলে আপনারা নোট করতে পারবেন। সুতরাং আপনারা প্রগ্রেসিভ, সামনের দিকে এগিয়ে যান। অনেকে ব্যাকআপে চিন্তা করতেছেন যে স্যার কোন কথাটা, কোন পয়েন্টটা মাইনাস হলো। আপনারা সামনে যান। পয়েন্ট নাম্বার 5, ইউ গেট ট্রায়েড অ্যান্ড ট্রেস্টেড প্রোডাক্ট সার্ভিস। যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে একটা আপনি টেস্টেড অর্থাৎ প্রুভেন প্রোডাক্ট সার্ভিস পাবেন, যেটা নেটওয়ার্কের বাইরের কোনো কোম্পানিতে গেলে সেটা কিন্তু আপনি করতে পারবেন না। বিকজ যে কোনো ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি প্রুভেন প্রোডাক্টগুলো প্রডিউস করে থাকে। যেমন তাদের প্রোডাক্টগুলো পরীক্ষিত এবং প্রমাণিত হয়। ধরেন আমি আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথা বলি। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আজকে যিনি বিজনেসটা করবেন, উনি কিন্তু প্রোডাক্ট নিয়ে রিসার্চ করার কোনো প্রয়োজন নেই, প্রোডাক্ট নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। উনি এরকম বহু লোকের কাছে শুনবে যে আমাদের তুলসী জুস প্রুভেন, আমাদের ফিমেল কেয়ার টেস্টেড, আমাদের ডার্মালাইট, ডার্মাগোল্ড, আমাদের এই জ্ঞানমরিঙ্গা, মানে অর্থাৎ আমাদের, আমি কোন প্রোডাক্টের নাম বলবো আর কোনটা বাদ দেবো? আপনি টুথপেস্টের নাম বলেন, বহু লোকের সাথে কথা বলেন, টুথপেস্টের কথা তারা বলবে, এটা প্রুভেন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে প্রোডাক্টগুলো প্রুভেন হয়। এই প্রোডাক্টগুলো একটা ইউএসপি থাকে। ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট। ফর ইয়ার যেই কোনো প্রোডাক্টের একটা নির্দিষ্ট মানের সেল ভলিউম যদি হিট করে, এটাকে বলে ইউনিক সেলিং পয়েন্ট। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিন্তু ইউনিক সেলিং পয়েন্ট। যেমন ধরেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো সবসময় রিয়েল মার্কেটিং, যেগুলো আমি কিন্তু আমার আরেকটা ট্রেনিংয়ে বলেছিলাম যে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোনটা, তারা কিন্তু বাজারে টেস্টেড অ্যান্ড প্রুভেন প্রোডাক্টগুলোই প্রোভাইড করে থাকে এবং সবচেয়ে ভীষণ ভালো মানের প্রোডাক্টগুলো তারা প্রোভাইড করে থাকে। এখন এবং গুণগত মান থাকে। ধরেন আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথা ধরেন, আমাদের যে প্রোডাক্টগুলো বাজারে বর্তমানে চলছে এটা কিন্তু প্রুভেন। আপনাকে
এই প্রোডাক্ট খেয়ে 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 অনেক কিছু করে একটা বাজার তৈরি করার আপনার প্রয়োজন নেই। এটার বাজার অলরেডি কি আছে, এটার ইউএসপি তৈরি হয়ে গেছে, এটার কাস্টমার ভ্যালু তৈরি হয়েছে। দেখেন প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা ইউজ করি। আমরা যখন আমাদের প্রোডাক্ট নিজেরা ইউজ করি, আমি এই মুহূর্তে লাইভে যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগ পিপলসই কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেন। প্রোডাক্ট ইউজ করেন, আপনি কিন্তু কমপক্ষে 200 জন ব্যক্তির সাথে আলাপ করেছেন। তাহলে 300 জন ব্যক্তির কাছে প্রোডাক্ট ইউজ করার আগেই ভ্যালু চলে গেছে। টেলিভিশন অথবা মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়ার আগে আপনি কিন্তু ম্যান টু ম্যান বিজ্ঞাপন দিয়ে, এখন 1 লক্ষ নেটওয়ার্কার যদি বাংলাদেশে কাজ করে, তারা 3 লক্ষ লোকের কাছে আমাদের প্রোডাক্টের প্রুভেন একজন গেস্টের সাথে কথা বলবেন, আপনি তখন তাকে বলবেন, ব্রাদার আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, বাইরে থেকে একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবেন এবং আপনি এটা লঞ্চ করবেন, আপনি এটার প্রুভেন সার্ভিসটা প্রুভ করতে করতে 2 থেকে 5 বছর সময় লাগবে। আর আপনি যদি ওই সময়টা আমাদের প্রুভেন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার ওই 2 থেকে 3 বছর সময় সেভ হয়ে গেল এবং আপনার অর্থনৈতিকভাবে আপনি কি হলেন। এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কাস্টমাররাই নিজেরা প্রোডাক্ট ইউজ করে কিন্তু প্রোডাক্টের ভ্যালু তৈরি করে এবং কি হয়, প্রোডাক্টের একটা ইউনিকনেস তৈরি হয়। যেমন অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বলে থাকে যে আমাদের 10টা ইউনিক প্রোডাক্ট আছে, ওদের প্রোডাক্ট লিস্টে দেখা যায় 20টা প্রোডাক্ট, কিন্তু বলে যে আমাদের 5টা ইউনিক প্রোডাক্ট। তার মানে 5টা প্রোডাক্টের ইউনিকনেস তৈরি হয়েছে। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের 80টা প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টই ইউনিকনেস এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইউএসপি আছে। ইউএসপি যদি থাকে, ইউনিক সেলিং পয়েন্ট যদি থাকে, আপনার বিজনেস করাটা আপনার জন্য অনেক সহজ হয়। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5। নাম্বার 6, 5 নাম্বার পয়েন্ট, ইউ গেট ফেম অ্যান্ড রিকগনিশন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আপনি যে অনার, যে সম্মান পেয়ে থাকেন, যে মর্যাদা পেয়ে থাকেন, আমি এটাকে বলা হয় রাজা বাদশাদের মতো। যেমন আমাদের একটা সেলিব্রেশন আমি দেখেছিলাম, মনে হয় নূর আলম ভাইয়ের, এই যে রাজাদের একটা করে কি বলে, রাজা বাদশাদের মতো একটা শাহী পালঙের মতো বা আসনের মতো করে রাজাদের মতো করে বসিয়ে 4 জন ব্যক্তি কাঁধে করে নিয়ে স্টেজে তুলছে। স্টেজে আপনার মানে কি হচ্ছে, অনেকগুলো লোক অপেক্ষা করছে, উনি স্টেজে গেলেন, সবাই তার জন্য দাঁড়ালেন, হাততালি দিলেন। একটু ভাবেন, নেটওয়ার্কিং সেক্টরের বাইরে এটা কি কখনো হয়েছে? আপনার পরিচিত যে ব্যাংকার, আমি সরি কারো মানে পোস্ট প্রমোশন নিয়ে কথা বলার জন্য দুঃখিত, আপনার পরিচিত অন্য কোনো পেশাজীবী যিনি অনেক টাকা ইনকাম করছেন, আপনি কি দেখেছেন তাকে প্রতি মাসে বড় কোনো অডিটোরিয়ামে উনি স্টেজে উঠছেন, পেছন দিকে যাচ্ছেন, হাজার হাজার লোক করতালি দিচ্ছেন? আপনি কি দেখেছেন কখনো? আপনি কি একটু ভেবেছেন নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর ছাড়া পৃথিবীর আর কোথাও নেই? আপনি যদি একটা স্ট্যান্ডার্ডে চলে আসতে পারেন, আপনাকে দেখেই কিন্তু মানুষ হাততালি দেয়। ইনকাম করতে করতে যখন আপনি একটা স্টেজে চলে আসেন, একটা লেভেল আপনি মেনটেন করেন, একটা স্ট্যান্ডার্ড লেভেলে আপনি চলে আসেন, আপনি কিন্তু যেখানে যান আপনাকে কিন্তু মানুষ দাঁড়িয়ে হ্যান্ডশেক করে অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করে। আপনি দেখেন ট্র্যাডিশনাল সিস্টেমে কতজন বিজনেসম্যানের অটোগ্রাফ মানুষ নেয়, আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একজন লিডার যে কিনা শুরু করেছে 0 থেকে, মানে সিম্পল এক্সপিরিয়েন্স নিয়ে, সিম্পল আর লো কস্ট ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে একজন ব্যক্তি 3 থেকে 5 বছরের মধ্যে যখন একটা স্ট্যান্ডার্ড অবস্থান তৈরি করে, একটা গাড়ি মেনটেন করতে পারে, যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তাকে অটোগ্রাফ নেওয়ার জন্য ছেলে বুড়ো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত সকল ধরনের লোকজন, এমন লোকেরা তার হাতে একটু ধরার জন্য চেষ্টা করছে, যে লোকটা বয়স, যোগ্যতা, বিজ্ঞতা এবং সব দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে তার সাথে অনেক বেশি, শুধুমাত্র এই সেক্টরে একটা স্ট্যান্ডার্ড অবস্থানে আসার কারণে ওই ব্যক্তিগুলা তার সাথে হাত মিলানোর জন্য ট্রাই করছে। আপনি দেখেন এমন এমন জায়গা রয়েছে যেখানে একজন লিডার যখন যেখানে যায়, 50 জন, 60 জন, 100 জন লোক মিছিলের মতো করে দাঁড়িয়ে থাকে, শুধু হাতটা কি করবে, টাচ করবে। একটু ভাবেন তো, এটা কি আর কোথাও আছে? আপনার আশেপাশে, আপনার পরিচিত সব জায়গায় কিন্তু মানুষ অনেকেই গাড়ি মেনটেন করছে। আপনি দেখেন ট্র্যাডিশনাল সিস্টেমে একজন ব্যক্তি যদি একটা ফ্রাডো গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায়, আমি কিন্তু রিয়েলিটি বলছি, খুব একটা মানুষের মধ্যে ইন্সপাইরেশন হয় না এবং ওরা আরও নেগেটিভ চিন্তা করে। আমি যেটা ছোটোবেলা করতাম, আরে কত মানুষের টাকা মেরে দিয়া সে কি হইলো, অনেক টাকা মালিক হচ্ছে,
কত মানুষের রক্তের উপর দিয়ে গাড়ি চলছে। অর্থাৎ খুব একটা মানুষ ওই গাড়ির সাথে দাঁড়িয়ে ছবি তোলে না। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে একজন লিডার 3 থেকে 5 বছর পরিশ্রম করে যখন একটা গাড়ির মালিক হয়, যেখানে যায় সেখানে শত শত লোক ওটা সামনে দাঁড়িয়ে সেলফি নেয়, এবং যিনি গাড়ির মালিক ওনার সাথে দাঁড়িয়ে সেলফি নেয়, ওনার অটোগ্রাফ নেয়, ফেসবুক প্রোফাইলে ওই গাড়িটা দেয়, এবং ওই গাড়ির সাথে ছবি তুলে ফেসবুক প্রোফাইলে লিখে দোয়া করবেন আমি যেন এরকম একটা গাড়ির মালিক হতে চাই। কেন? ট্র্যাডিশনাল সিস্টেমে যিনি গাড়ি মেনটেন করে তাকে দেখলে কেন ছবি তোলে না? কারণ সে ভাবে ওই ব্যক্তি যেভাবে গাড়ির মালিক হয়েছে আমার দ্বারা ওই গাড়ির মালিক হওয়া সম্ভব না। অর্থাৎ ওই গাড়ির সাথে ওই ব্যক্তির কোনো ইমোশন জড়িত নেই, এবং সে কিন্তু প্রত্যাশা করে না সে ওই জায়গায় যেতে পারবে। আমি যাহা পাবো না এটার প্রতি কিন্তু আমার কোনো ইমোশন নেই। আর যেই জায়গায় যার কোনো ইমোশন নেই তার দৃষ্টি কিন্তু সেখানে থাকে না, আর ভালোবাসা সৃষ্টি হওয়ার কোনো সুযোগে নাই। প্রথম ইমোশন সৃষ্টি হবে, আশা সৃষ্টি হবে, তারপর ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হওয়ার পরে প্রত্যাশা সৃষ্টি হবে, প্রত্যাশার পরে সে এবার আশা করে আমি এটা পাবো, তখন গিয়ে সেখানে ছবি তোলে। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আমরা ফেসবুকে গেলে দেখতে পাই আগে তারকাদের সাথে ছবি দিয়ে ফেসবুকে প্রোফাইল করতো, যে আজকে ওই তারকার সাথে ছবি তুললাম। এখন আর তারকাদের সাথে ছবি তোলে না, ওরা একটা ছবি করে অভিনয় করে স্টার হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একজন জিরো লেভেল থেকে 7,000 টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট ক্রয় করে ইউজ করতে করতে কাস্টমার থেকে বিক্রেতা হয়েছে, বিক্রেতা থেকে স্টক হোল্ডার হয়েছে, লিডার হয়েছে, গাড়ির মেনটেন করে। যেই ভালোবাসা, যেই মায়া, যে আন্তরিকতা, যে মহব্বত, যেই রিকগনিশন, যেই সুনাম নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকে পৃথিবীর আর কোথাও নেই। আপনি দেখেন, আপনারা যাদেরকে অনুসরণ করেন, আপনারা যাদেরকে সম্মান করেন, যে সমস্ত লিডারদের কথা বলে থাকেন, আমরা যাদেরকে বলে থাকি, এরা কিন্তু টাকা দিয়ে আমাদেরকে বলাচ্ছে না। আজকে আমি একজনের নাম বললাম, উনি তো টাকা দিয়ে বলাই নাই, আমার হৃদয়ে ওনার জন্য একটা সুনাম সম্মান কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। উনি শুধু নেটওয়ার্কিং সিস্টেম বিদেয় উনার কথাটা আমি বলছি, কিন্তু ট্র্যাডিশনালি যদি হতো আমি কিন্তু ওনার কথাটা বলতাম না। তাহলে নাম্বার 6 পয়েন্ট, ইউ গেট ফেম অ্যান্ড রিকগনিশন, অর্থাৎ আপনি বিখ্যাত, সম্মান পাওয়ার একটা রাস্তা পাচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। ব্রাদার্স, আপনার সামনে থাকা প্রসপেক্টকে আপনি বলেন, যদি উনি যেই ডিপার্টমেন্টে জব করে বা চাকরি করে, বলেন এই যে আপনাকে দেখালাম, এই যে একটা রিকগনিশন, দেখেন উনি একটা গাড়ি ফেলো, শত শত লোক ছবি তুললো। আপনি যে প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠানের যিনি বড় বস, উনি যে গাড়িটা মেনটেন করে ওই গাড়ির সাথে কতজন ছবি তুলেছে। ব্রাদার, যদি আপনি কখনো আমাদের সাথে থেকে এইরকম একটা গাড়ি অ্যাচিভ করতে পারেন, আপনার সাথে হাজার হাজার লোক ছবি তুলবে, এবং আমি অন্তর থেকে কামনা করি আপনি যাতে এই গাড়িটা পান। এবং গাড়ি পাওয়ার জন্য আপনি এই বিজনেসটা স্টার্টেড করতে হবে। বেশিরভাগ লোক এই গাড়িগুলো অ্যাচিভ করেছে এই বিজনেসের কারণে। আপনি ভেবে দেখেন, যদি নেটওয়ার্ক মার্কেটিং না হতো তাহলে ওই ভদ্রলোক এই যোগ্যতার, এই পড়াশোনা দিয়ে মাত্র এত বছরে এই গাড়ি মেনটেন করতে পারতো না। এই পয়েন্টটা যদি আপনি ভেঙ্গে চুরে তাকে ক্লিয়ার করে দিতে পারেন, তাহলে সে ইয়েস বলবে। নাম্বার 6 পয়েন্ট গেল। এবার পয়েন্ট নাম্বার 7, ইউ গেট প্যাসিভ ইনকাম, অর্থাৎ যেটাকে বলা হয় কন্টিনিউ ইনকাম। নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুধু অ্যাক্টিভ ইনকাম করে না। অ্যাক্টিভ ইনকাম মানে আপনি সেল করলে সেল হচ্ছে, আপনি ম্যাচিং করলে ম্যাচিং হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আপনি আজকে ম্যাচিং করেছেন, ম্যাচিং হলো। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যেটা অটোমেটিক আসছে। যেমন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যারা এসও হয়েছেন, এমও হয়েছেন, এজিএম হয়েছেন, তো প্রমোশন যারা হোল্ড করেছেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে একজন ডিস্ট্রিবিউটর, একজন প্রথম লেভেলের প্রমোশন হোল্ডার পর্যন্ত প্যাসিভ ইনকাম পেয়ে থাকেন। এবং দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে যে প্যাসিভ ইনকাম, এটা কিন্তু এক কথা অসাধারণ। একজন ব্যক্তি ট্র্যাডিশনালি গিয়ে 30 বছরে যেটা করতে পারে না, এখানে যদি প্রাণপণ ঢেলে ধারাবাহিকভাবে 5 ইয়ার্স করে, তাহলে সে প্যাসিভ ইনকাম কি করতে পারবে, গ্রো করতে পারবে। আপনার যখন ইনকাম আসতেই থাকবে নির্দিষ্ট একটা সময়, আমি কখনো 2 বছর বলি না, আমার এমডি সাহেব বলে যে 5 ইয়ার্স, শিখতে শিখতে। আপনি যদি 5 বছর শিখতে শিখতে বিজনেস করেন, 5 বছরে এমন একটা জায়গা যাবেন। এইভাবে যদি আরও 5 বছর আপনি কাটাতে পারেন, 10 বছরে আপনি এমন একটা স্ট্যান্ডার্ডে পৌঁছবেন যেখানে আপনি যাওয়ার পরে আপনি যদি নাও থাকেন, আপনার ওই ইনকাম 5 লাখ হোক, 10 লাখ হোক, সেটা কিন্তু কন্টিনিউ করবে। দেখেন, একজন
ট্র্যাডিশনাল বিজনেসম্যান যদি 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করতে হয়, তাকে কিন্তু অফিসে যেতে হবে, সিটে বসতে হবে। দোকানদার যদি হয়, দোকানের শাটার খুলতে হবে। সিটে না বসলে বিজনেস হবে না, দোকানের শাটার না খুললে দোকানদারি হবে না। কিন্তু আপনি একটু ডিপলি খেয়াল করেন তো, যারা বিজনেস ম্যাগনেট, যারা বিগ বিজনেসম্যান, ইউটিউবে সার্চ দিলে যাদেরকে পাওয়া যায় এরকম 10 জন বিজনেস ম্যাগনেটদের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে এরা চেম্বারে না বসলেও ইনকাম থাকেন। ছোট বিজনেসম্যানকে দোকানে বসতে হবে, শাটার খুলতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে, কাস্টমারকে ডিলিংস করতে হবে, ফিল্ডে যেতে হবে, বাই ফোন, বাই কল, ইমেল, ইন্টারনেট ব্রাউজিং করতে হবে। আর যিনি বিগ বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, যিনি এসি চেম্বারে বসে মাসে 10 লাখ টাকা ইনকাম করেন, উনি কিন্তু কিচ্ছুই করেন না। কেন? উনার বিশাল একটা বাহিনী এই কাজটা করে থাকেন। এটা হচ্ছে ওনার সিক্রেট। নেটওয়ার্ক মার্কেটিংয়ে একজন লিডার যদি এটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারে, 5 or 6 or 7 ইয়ার্স একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে ওই ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগনেটের মতো তিনিও কিন্তু বসে বসে শাটার খোলা ছাড়া, চেম্বার খোলা ছাড়া, কারোর সাথে কথা বলা ছাড়া উনিও কিন্তু স্ট্যান্ডার্ড ইনকাম করে থাকবেন। এই জন্য যেটা আপনি করতে পারেন, যে আপনি যদি আপনার জায়গা থেকে প্রফেশনালি থিঙ্কিং করে বিজনেসের প্রস্তুতি নিয়ে যদি ধারাবাহিকভাবে 5 or 10 ইয়ার্স কাজ করে যেতে পারেন, তাহলে আপনারও এমন একটা স্ট্যান্ডার্ড ইনকাম এস্টাবলিশ হবে, যাতে করে আপনার মৃত্যুর আপনি না থাকলেও আপনার এই প্যাসিভ ইনকামটা কন্টিনিউ থাকবে। দেখেন, একজন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগনেট যেমন উনি কিছু না করলেও ইনকাম কন্টিনিউ হয়, ওনার যে টিম, অর্থাৎ ওনার যে চেইন অফ ওয়ার্ক, ওরা কিন্তু সেম এই কাজগুলো করে। যে ছোট বিজনেসম্যান যেই কাজ করে পেট চালানোর জন্য, ওনার ওই প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কিন্তু, আর উনি রিলায়েবল, রিল্যাক্সেবল এবং প্যাসিভ ইনকাম পেয়ে থাকেন। আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আমার এই আমরা যে কথাগুলো বলছি নোট করে, এই করোনার মধ্যে বসে বসে ভালোভাবে লোড করে যখন আপনি ফিল্ডে নামবেন, তখন এই সবগুলো হবে আপনার জন্য প্রস্তুতি এবং আপনার জন্য ইনভেস্ট। আপনিও যদি ঠিক এই রকম একটা টিম ডেভেলপমেন্ট করেন, আপনারা যখন একটা স্ট্যান্ডার্ড এস্টাবলিশমেন্ট চলে আসবে, আপনি কিন্তু ওই জায়গায় যেতে পারবেন। ট্র্যাডিশনাল সিস্টেমে এই জায়গায় যেতে 30 বছর 40 বছর প্রয়োজন, আর নেটওয়ার্কিং সিস্টেমে যদি কেউ রিয়েলিটির সাথে করে 5 থেকে 6 ইয়ার্সের মধ্যে করা সম্ভব। পয়েন্ট নাম্বার 7। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 8। ইউ গেট ইনহেরিটেবল ইনকাম, যেটাকে বলা হয় বংশজাত ইনকাম। ইনহেরিটেবল, যেমন ধরেন ঢাকা শহরে অথবা আপনার জেলা শহরে আপনার জন্য রয়েছে একটা 5 তলা বাড়ি, এটা আপনি করেন নাই, আপনি উত্তরাধিকারী সূত্রে 50 একর জমিন পেয়েছেন, ধানি জমিন। আপনি কিছু না করলে ওই 50 একর জমির মালিক, এটাকে বলা ইনহেরিটেবল ইনকাম, উত্তরাধিকারী সূত্রে, ইনহেরিটেবল অ্যাসেট, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। আপনার জেলা শহরে যদি 5 তলা একটা বিল্ডিং থাকে, 10টা মার্কেট থাকে, 50টা দোকান থাকে, অর্থাৎ আপনি জন্মের পরে কোনো পরিশ্রম না করেও যদি আপনি এটা পেয়ে থাকেন, মালিক কিন্তু আপনি। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে যদি আপনি তৈরি করে যেতে পারেন 5-10 বছর, আপনার সন্তান ভোগ করবে ইনহেরিটেবল ইনকাম। ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা যেটা দেখে থাকি, একজন বড় বিজনেসম্যান যখন মারা যায়, তার সন্তানেরা অনেক সময় জানে না যে তার বাবার বিজনেসের ইনস্ট্রাকচার কি আছে। অনেক বাবা, অনেক সন্তান জানে না তার বাবার কি বিজনেস ছিল, এবং তার বাবা যে বিজনেসটা করেন এবং যে বিজনেস করে তার বাবা একটা সাম্রাজ্যকে সাজিয়েছেন, একটা সংসারকে সুন্দর করে সাজিয়েছেন, সন্তান জানেই না বাবার বিজনেস কি, বাবার বিজনেস কোথায়, এবং বাবার বিজনেস সম্পর্কে
অধিকাংশ ক্ষেত্রেই সন্তানদের কোনো আইডিয়াও থাকে না। বাবার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে যখন ওই সন্তান বাবার ওই চেয়ারে বসে, তখন সে কিন্তু কন্টিনিউ মেনটেনেন্স করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান পিতার রেখে যাওয়া সম্পদ এবং সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়। যে একটা কথা আছে বাংলায়, এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়, এক পুরুষে আইসা দেখে, এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়, এক পুরুষ আইসা দেখে হে খাওয়ার কিছু নাই। কারণ যেই পুরুষ এই খাবারটা সৃষ্টি করেছে, নেক্সট জেনারেশন যেই জেনারেশনটা এসেছে সে জানে না এই সম্পদ কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কিভাবে মেনটেনেন্স করেছে। এজন্য সে কি করে, সে এই সম্পদটাকে বৃদ্ধি করা ছাড়াই এটাকে দিয়ে সে খাওয়ার চেষ্টা করে। এবং এমন এমন একটা ঘটনা ঘটেছে 50 থেকে 60 বছরের মধ্যে, ওই বংশজাত সম্পত্তি সেকেন্ড জেনারেশন খাবার পরে থার্ড জেনারেশন এসে আবার জিরো লেভেলে চলে আসে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যদি আপনি স্ট্যান্ডার্ড ইনকাম এস্টাবলিশ করতে চান বা তৈরি করতে পারেন, আপনার সন্তানকে এসে মেনটেনেন্স করার প্রয়োজন হবে না। আপনি যদি এখানে এসে 8 থেকে 10 লাখ টাকার ইনকাম এস্টাবলিশ করেন, ব্রাদার, 5 or 6 years work to be continue with your offline, with your mentor and your company. যদি 8 থেকে 10 বছর করতে পারেন, 8 থেকে 10 লাখ, আমি অনেক কথা বলবো না, 8 থেকে 10 লাখ যদি স্ট্যান্ডার্ড করতে পারেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনার সন্তান এসে ওই টাকা কন্টিনিউ হারে পাবে এবং তাকে এটার জন্য কিছু করার প্রয়োজন নেই। কারণ এটা তখনই 8-10 লাখ টাকা কন্টিনিউ হয়েছে যখন আপনার মতো সেকেন্ড প্রতিনিধি, ফটোকপি আর শত শত লিডার কাজ করছে। ওরা আপনার জন্য কাজ করছে না, ওরা কাজ করছে বিকজ এভরিবডি ওয়ার্ক ফর হিমসেলফ। যখন মেনি কাইন্ড অফ পিপলস হিমসেলফ নিজের জন্য কাজ করছে, তখন এই বংশজাত সেন্টারের যিনি মালিক, যাকে তিনি রিকগনিশন অর্থাৎ যাকে তিনি এটার প্রতিনিধি করে গিয়েছেন, উনি এই বংশজাত ইনকাম পাবেন। আল্লাহ না করুক লাইফ ইন্স্যুরেন্স এসে আমাদেরকে যে কথাগুলো বলে থাকে যে আপনি যদি 8-10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করে থাকেন, আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়, তাহলে লাইফ ইন্স্যুরেন্স আপনাকে সমপরিমাণ অথবা তার দ্বিগুণ পরিমাণ ইনকাম দিয়ে থাকবে। এই জন্য মেনি কাইন্ড অফ পিপল ইন্স্যুরেন্সে যায়। আমি একটা ইন্স্যুরেন্সের বিপক্ষে বলবো না, আমি এটাই বলি, লাইফ ইন্স্যুরেন্স কিন্তু 8 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করলে ওদের ইন্স্যুরেন্স যদি ম্যাচিউর হয় তাহলে আপনাকে দেবে একবার। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যদি আপনি সেন্টারটাকে 8 লাখ 10 লাখ টাকা ম্যাচিউর করতে পারেন, সারা জীবন আপনি তো পাবেন, আপনার বংশজাত অনুসারী যারা আছে এরা সারা জীবন পেতে থাকবে। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে এটাই হচ্ছে সবচেয়ে ইতিহাস। আপনারা গুগল থেকে শুরু করে আপনি যখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, আপনারা দেখতে পাবেন 49, 50, 60 বছর ধরে চলছে অ্যামওয়ে কর্পোরেশন, উসানা, সেকলি, মুনাবি, হার্বালাইফ, নিউ স্কিন, অর্গানিক গোল্ড, হাজার হাজার কোম্পানি আছে। ওখানে এমন ব্যক্তিরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে থাকেন, যেটা তার বাবা সৃষ্টি করে গিয়েছেন, তার সন্তানরা পাচ্ছেন। অ্যামওয়ে কর্পোরেশনে 81 বছর বয়স্ক একজন ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে ডেক্সটার ইয়াগার। উনি 1 বছরে ইনকাম করেন 130 কোটি টাকা। উনি 81 বছর বয়সে মারা গিয়েছেন। এখন ওনার ওই সেন্টারের মালিক, ওনার ছেলে মেয়ে বা ওনার উত্তরাধিকারী যারা আছেন, ওরা ওই বছরে 130 কোটি টাকা টার্ন ওভারই ওরা পাবে, এবং এটা একবার না, এটা সারা জীবন পাবে। সো ফ্রেন্ড, ট্র্যাডিশনালের কথা যদি ধরেন, ট্র্যাডিশনালে বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে রাখতে পারে না। আর নেটওয়ার্ক মার্কেটিং ক্ষেত্রে যদি ধরেন, এটা আপনি রিয়েলিটিতেই পেয়ে যাবেন। আমরা আশা করি আমরা যারা এখানে আছি, আমরা কমপক্ষে 5 ইয়ার্স কাজ করব, এবং বা যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ কাজ করব। আমরা চাই আমরা যেমন আমাদের বাবাদের থেকে উত্তরাধিকারী সম্পত্তি না পাওয়ার কারণে, বংশজাত বড় কিছু না পাওয়ার কারণে আমরা যুদ্ধ করছি, আমরা চাই না আমাদের সন্তানরাও যাতে যুদ্ধ করতে হয়, তাদের জন্য যাতে আমরা বংশজাত ইনকাম রেখে যেতে পারি। এই হচ্ছে নেটওয়ার্ক। এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম পৃথিবীতে সেরা, যে এটা প্রোভাইড করে থাকে ইনহেরিটেবল ইনকাম। 8 নম্বর। 9 নম্বর পয়েন্ট, নো নিড টু পে এমপ্লয়ি।
আপনি যদি আজকে থেকে এখন থেকে স্বপ্ন দেখেন যে আপনি মাসে কমপক্ষে 50,000 ইনকাম করবেন, বছরে 10 লাখ টাকা ইনকাম এস্টাবলিশ করবেন ধীরে ধীরে, আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে যান, আপনাকে এটার জন্য, আমি আগেই বলেছি, আপনাকে এটার জন্য একটা অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, অ্যাকাউন্টসকে প্রতি মাসে বেতন দিতে হবে, আপনাকে এটার জন্য ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্টকে বেতন দিতে হবে, আপনার জন্য অনেকগুলো লিগ্যাল বিজনেস, লিগ্যাল যেটাকে বলা হয় লিগ্যাল পেপারস, আপনাকে অনেক কিছু করতে হবে। দেখেন, এই যে আমরা যে কোম্পানিতে কাজ করছি, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথাই ধরি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার আর আমার সার্ভিস কন্টিনিউ রাখার জন্য কিন্তু প্রচুর এমপ্লয় বেতন দিচ্ছে। অ্যাকাউন্টস বলেন, ফাইন্যান্স বলেন, মার্কেটিং বলেন, প্রোডাক্ট ডিপার্টমেন্ট বলেন, আইটি বলেন, সকল ডিপার্টমেন্টে কিন্তু তারা কি দিচ্ছে, অনেক লোককে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আপনার আমার সার্ভিস ঠিক রাখছে। কোম্পানি লক্ষ কোটি টাকা বেতন দিয়ে আপনার আমার সার্ভিস ঠিক রাখছে, আর আমি যদি নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাকে একজন ব্যক্তিকেও অ্যাকাউন্টস রাখতে হবে না, একজন ব্যক্তিকেও কর্মচারী রাখতে হবে না, কোনো কর্মচারী ছাড়াই, কোনো এমপ্লয় ছাড়াই, কোনো অ্যাকাউন্টস ছাড়াই, কোনো সফটওয়্যার মেনটেন্যান্স ছাড়াই, সব কিছু কোম্পানির সব কিছু দিয়েই আপনি শুধু একটা টিম তৈরি করবেন। আপনার জন্য দরকার শুধু সেলফ মোটিভেশন। এখন প্রশ্ন করতে পারেন, স্যার হোয়াট ইজ সেলফ মোটিভেশন? আমি বলি যে এক কথায় সেলফ মোটিভেশন হচ্ছে এটা, যে জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন একটা কারণ খুঁজে বের করেন। বেশিরভাগ লোক বলে যে আমি তো বাজার করতে পারি না, এই বলে সেই বলে। যদি আপনি বাজার করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, সংসার চালানোর জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, বেঁচে থাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, বাসার ভাড়া দেওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে আমি বলবো আপনার এখানে আসার দরকার নেই। ইউ হ্যাভ টু গো, আপনি চলে যান। যদি আপনার জীবনে কোনো প্ল্যান থাকে, সেটা হতে পারে আপনার বাবার জন্য এক্সট্রা একটা প্ল্যান যেটা আপনি করতে পারেন নাই, বড় একটা অ্যামাউন্ট আসতে করতে পারবেন, সেটা হতে পারে আপনার সন্তানের জন্য, সেটা হতে পারে আপনার স্ত্রীর জন্য, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত একটা স্বপ্ন আছে যে আপনি এই করতে চান। ওই যে গাড়ি বাড়ি না, আমরা বেশিরভাগ লোকই যদি বলি যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করেন, স্যার আমার একটা গাড়ি দরকার। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং, স্যার আমার একটা বাড়ি দরকার। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করেন, স্যার আমার কতগুলো টাকার দরকার। না, গাড়ি বাড়ি টাকা যদি আপনার প্রয়োজন হয়, সেটা ট্র্যাডিশনালও পাবেন। যদি এমন কিছু স্বপ্ন থাকে ফ্যামিলি অথবা কারো না কারোর জন্য, যেটা অন্য জায়গা থেকে সম্ভব না, একটা রিজন আপনি যদি খুঁজে বের করতে পারেন, আর যদি এটা সেট করতে পারেন, আর ওটার উপর যদি ভিজুয়ালাইজ করতে পারেন, ওটার উপর যদি ফোকাস করতে পারেন, তাহলে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন। আর নেটওয়ার্কিং করে কোনো উইদাউট পে এমপ্লয়, কোনো এমপ্লয় ছাড়া আপনি একটা টিম তৈরি করেন, আর এই টিমটাকে কোনো বেতন না দিয়ে কোম্পানির কমিশন পেমেন্ট করে, হ্যাঁ, আপনি কি করতে পারেন, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারেন। দেখেন, মজার বিষয় হচ্ছে কি, আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে একটা বিজনেস এস্টাবলিশ করতে চান এমপ্লয় দিয়ে, বিজনেস হোক আর না হোক, এমপ্লয়ের বেতন কিন্তু আপনাকে দিতে হবে। এমপ্লয়ের বেতন না দিলে কোম্পানি অটোমেটিক শাটডাউন করবে, আর কোম্পানি শাটডাউন করলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট ফলস। তো 9 পয়েন্ট, অর্থাৎ 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 9 পয়েন্ট নাম্বার 9 কোনো এমপ্লয়ি নয়। শুধু এটা মনে রাখলে হবে, পয়েন্ট নাম্বার 9 কোনো এমপ্লয়ি নয়। কোনো এমপ্লয়ি না দিয়ে শুধুমাত্র কোম্পানির সিস্টেমটাকে প্রোভাইড করে, কোম্পানির সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি একটা টিম তৈরি করে, টিমের পেছনে খরচ করে, টিমকে সার্ভিস দিয়ে, গুড সার্ভিস দিয়ে আপনি কিন্তু করতে পারেন। এই পয়েন্টটাও যদি আপনি আপনার সামনে থাকা প্রসপেক্টকে বুঝাই দিতে পারেন, তাহলে প্রসপেক্ট বলবে রিয়েলি নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট। নাম্বার 10, নাম্বার 10 হচ্ছে নো লিগ্যাল ওয়ার্ক রিকোয়ার্ড। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, লিগ্যালিটির জায়গাটা। আপনি যদি একটা বড় প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে চান, সেখানে আপনাকে এমপ্লয়ের পাশাপাশি লিগ্যাল একটা ডিপার্টমেন্ট লাগবে। লিগ্যাল ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আপনার লিগ্যালিটির কাগজপত্রগুলো, অর্থাৎ কোম্পানির লিগ্যাল সাইডটা দেখার জন্য একটা ডিপার্টমেন্ট লাগবে। একটা কোম্পানি এস্টাবলিশ করতে গেলে সবচেয়ে বড় হ্যাসেল হচ্ছে কোম্পানির মানে লিগ্যাল ডকুমেন্টগুলো পারফেক্টলিভাবে রেডি করাটা হচ্ছে একটা বড় ধরনের হ্যাসেল। আপনি যদি ট্র্যাডিশনালি বিজনেস করতে চান, আপনাকে ট্র্যাডিশনাল সিস্টেম এস্টাবলিশ হওয়ার জন্য সব ধরনের লিগ্যাল ডকুমেন্ট আপনাকেই প্রস্তুত করতে হবে, এবং আপনার পুরো অ্যাকাউন্টস আপনাকে মেনটেনেন্স করতে হবে।
10 লাখ টাকার বিজনেস, 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করবেন, 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এখানে আপনাকে একটা অ্যাকাউন্টস মেনটেন করতে হবে এবং ইনকাম হোক না হোক ওই অ্যাকাউন্টসের পিছনে এবং অল টাইম লিগ্যালিটির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটু ভাবেন তো, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে এনি কাইন্ড অফ লিগ্যালিটি, আপনি দেখেন আমাদের এক্সিলেন্ট অফিসে প্রত্যেকটা অফিসে লিগ্যাল অনেকগুলো পেপার রেডি করা আছে। আমি একটু আপনাকে প্রশ্ন করি, কতটা লিগ্যাল পেপার আপনি তৈরি করেছেন? 60টা, 70টা, 80টা, 84টা লিগ্যাল পেপার। আমাদের ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে এমডি সাহেব একবার জানালো যে 65টা লিগ্যাল পেপারস রেডি করতে হয়েছে গাজীপুরে ইন্ডাস্ট্রি করার জন্য। না, আপনি যদি এখান থেকে 50 লাখ টাকা ইনকাম করতে চান বা 8-10 লাখ টাকা মাসে ফিক্সড ইনকাম করতে চান, আপনাকে একটা লিগ্যাল পেপারস রেডি করতে হবে না, অল কাইন্ড অফ লিগ্যাল পেপারস রেডি করবে কোম্পানি। এই সুযোগ থাকার পরেও আপনি কোম্পানির সব দায়িত্ব নেয়ার পরেও আপনি যদি নিজে নিজে ট্র্যাডিশনাল সেক্টরে ইনকাম করতে যান এবং লিগ্যাল পেপারস রেডি করতে যান, লিগ্যাল পেপারের পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায়। এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে সর্বোত্তম ব্যবসা হওয়ার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এনি কাইন্ড অফ লিগ্যাল পেপারস ডকুমেন্ট কোম্পানি করে, আপনাকে সেখানে কিচ্ছু করতে হয় না। আমি আপনাকে এই কথাটা প্রমাণের জন্য আপনাকে শুধু বলি যে আপনি শুধু একটা ট্র্যাডিশনাল দোকান দেওয়ার চেষ্টা করেন, আপনাকে কতটা লিগ্যাল ডকুমেন্ট আপনার লাগবে। আর আপনি এক্সিলেন্ট অফিসে এসে দেখে যান কতগুলো লিগ্যাল পেপার রেডি করে একদম বাধাই করে লাগানো আছে। আর আপনি আপনাকে প্রশ্ন করেন যে এই কতগুলো লিগ্যাল পেপারের মধ্যে আমি কতটা কালেকশন করেছি, দেখবেন একটার সাথে আপনার সম্পর্ক নেই এবং আপনি জানেনও না যে এগুলো কোম্পানি করেছে। এটা এই যে কোনো হ্যাসেল, উইদাউট হ্যাসেল অ্যান্ড উইদাউট টেনশন, আমি এটাকে যেটাকে বলে থাকি ফেন রিফিল সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ফেন রিফিল সিস্টেম। এখানে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড বিজনেস এস্টাবলিশ করতে চান, আপনার কোনো ফেন নাই, অল কাইন্ড অফ ফেন কোম্পানি নিয়ে বসে আছে। বরঞ্চ একটা কথা না বললে নয়, একটা কোম্পানি যে পরিমাণ ফেন নিয়ে বিজনেস করে, একটা লিডার্স কোনো ফেন ছাড়াই কিন্তু এর চাইতে ভালো বিজনেস করতে পারে। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট হচ্ছে ইউ গেট লেভিস লাইফস্টাইল, অর্থাৎ আপনি একটা রিল্যাক্সেবল লাইফস্টাইল পাচ্ছেন। যেমন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যারা কাজ করেন, কোম্পানি তার সমস্ত পেমেন্টের বাইরে আপনি ম্যাচিং কমিশন পাচ্ছেন, আপনি রয়্যালিটি পাচ্ছেন, আপনি অ্যাক্টিভ প্যাসিভ যত ইনকাম আছে সব কিছু পাচ্ছেন। সব কিছুর বাইরেও কোম্পানি মাঝে মধ্যে আপনাকে কী দেয়? আপনাকে একটা লেভিস লাইফস্টাইল দেয়, যেটা হচ্ছে কি আপনাকে বাইরে ট্যুর দেয়, আনলিমিটেড ট্যুর। যেমন এক্সিলোনাল প্রোভাইড করেছে, সিঙ্গাপুর করেছে, থাইল্যান্ড করেছে, মালয়েশিয়া করেছে, নেপাল করেছে, ইন্ডিয়া করেছে, সৌদি আরব করেছে, ইন্দোনেশিয়ার বালিতে করেছে। আপনি একটু রিয়েলিটিভাবে আসেন তো। আমার এখানে যারা লাইনে আছেন, যারা, আমি অন্যদেরকে বলবো না, যারা এখানে লাইনে আছেন, যারা অনেকগুলো ট্যুর করেছেন, আপনি আপনার পাশে থাকা যাদেরকে আপনার চাইতে আরও ভালো অবস্থানে আছেন ইনকামের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, বা আমি ইনকামের কথাই বলি, ওরা কতটা ট্যুর করেছে? কুয়াকাটা বলেন, সাজেক বলেন, কক্সেস বাজার বলেন, কতটা ট্যুর করেছে? নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কোম্পানি আপনাকে এটা ফ্রি প্রোভাইড করে থাকে। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের বেস্ট বিজনেস হওয়ার জন্য সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা। 3 স্টার হোটেলে আপনি প্রোগ্রাম করছেন, হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁ, হোটেল রেডিসন, হোটেল রিজেন্সি, কোথায় না করছেন আপনি 3 স্টার, 5 স্টার, 7 স্টার, দেশে দেশের বাইরে একটার পর একটা ট্যুর, আসা যাওয়া, পাসপোর্ট করা, হোটেল, সাইট সিইং, এভরিথিং ইজ কোম্পানি করছে। আপনি শুধু যাচ্ছেন আর উপভোগ করছেন। পৃথিবীর এই সিস্টেম পৃথিবীর আর কোথাও নেই, শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। দেখেন না, সত্যিকার অর্থে একটু খেয়াল করেন, আপনার পাশে যিনি 5 তলা একটা বিল্ডিংয়ের মালিক, বাড়িওয়ালা, একদম খোলামেলা কথা বলি, এবং যিনি ভালো একটা স্ট্যান্ডার্ড ইনকাম করে থাকে, আপনি একটু দেখেন তো তারা কতদিন, মানে বছরে কতবার পরিবারকে নিয়ে তারা কক্সবাজার গিয়েছে, তারা দেশের বাইরে গিয়েছে। আপনি যাকে অনেক বড় বিজনেসম্যান হিসেবে চিনেন, আপনি দেখেন তো ইউরোপ কতবার গিয়েছে, আমেরিকা কতবার গিয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার আফলাইন, অনারেবল আফলাইন জনাব কাজী শাহাদাত হোসেন রুবেল স্যার, এই মাত্র বছরে মেবি মনে হয় 15টা কান্ট্রি ট্যুর করেছেন।
নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া এটা কখনো কি হতো না, সম্ভব হতো না। এটা এই যে লাইফস্টাইল, এই যে ট্যুর, এভরিথিং, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বেস্ট হওয়ার জন্য, সেরা হওয়ার জন্য, সর্বোত্তম হওয়ার জন্য। এটাই হচ্ছে অন্যতম একটা কারণ। আরও যদি সামনে আগাতে পারেন, আরও 5 বছর 10 বছর পরে লাইফ কি হবে, জাস্ট ক্যান নট ইমাজিন ম্যান। লাইফ হবে, লাইফ জীবন হবে না। জীবনের স্বপ্নগুলো যদি অপূর্ণ থেকে যায় এটাকে জীবন বলা হয়, আর জীবনের স্বপ্নগুলো যদি পূর্ণ হয় এটাকে লাইফ বলা হয়। যেমন আপনারা দেখবেন যারা এই শহরে বা এই সমাজে যারা হাইলাইট পারসন, ইউটিউবে বলা হয় না মিস্টার এক্সের জীবনযাপন, লেখা হয় মিস্টার এক্সের লাইফস্টাইল, যে ওনার লাইফস্টাইল, কত টাকা আয় করেন, কত টাকা ব্যয় করেন। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে 5 or 6 ইয়ার কন্টিনিউ করতে পারেন এবং একটা ইনকাম এস্টাবলিশ করতে পারেন, ধারাবাহিকভাবে প্রফেশনালিভাবে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ এরকম একটা লেভিজ লাইফস্টাইল আপনিও লিড করবেন। প্রিয় ভিউয়ার্স এবং আমার ফ্রেন্ডস বা যারা দেখতে পাচ্ছেন, আজকে আমি যে 11টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম, আপনি এবার অন্য ট্র্যাডিশনাল সিস্টেমের সাথে এই 11টা পয়েন্টের কম্পেয়ার করেন। একটু ভাবেন, আজকে গিয়ে নেটওয়ার্ক মার্কেটিং তো অনেক দিন যাবত করছেন, আজকে রাত্রে গিয়ে ভাবেন। আমি এর আগে এই পয়েন্টগুলো একটু আবার বলে দিচ্ছি, কারণ মানে আপনাদের সুবিধার জন্য আমি আগে বলেছি, আমি পয়েন্টগুলো আলোচনা করছি। নাম্বার 1, স্টার্ট আপ লো কস্ট, অর্থাৎ অল্প বিনিয়োগেই বড় ধরনের বিজনেস। নাম্বার 2, এক্সপিরিয়েন্স নট রিকোয়ার্ড, অর্থাৎ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনি বিজনেস করতে পারবেন। নাম্বার 3, বেসিক ট্রেনিং প্রোভাইড, আপনার জন্য প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। ইউ গেট প্রুভেন সিস্টেম। নাম্বার 4, 5 নাম্বার, ইউ গেট ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রোডাক্ট সার্ভিস। নাম্বার 6, ইউ গেট ফেম অ্যান্ড রিকগনিশন। Number 7, you get passive income. Number 8, you get inheritable income. Number 9, no need to pay employee. Number 10, not a legal work required. Number 11, you get a lavish lifestyle. তো আজকে আবার বলি, যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমের সাথে এটাকে কম্পেয়ার করেন, যে কোন ট্র্যাডিশনাল সিস্টেমে 11টাই থাকে। যদি আপনি ট্র্যাডিশনাল সিস্টেমে এই 11টা পয়েন্ট আপনি পেয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনি নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দিয়ে ট্র্যাডিশনাল বিজনেস করেন। ইটস বেটার ফর ইউ। এই জন্যই এই 11টা সিস্টেম, 11টা পয়েন্ট কন্টিনিউ নেটওয়ার্কিং সিস্টেমে আছে বিদায় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম ব্যবসা। আপনি যদি এটাকে সঠিকভাবে আপনার টিমের সাথে এক্সপ্লেইন করতে পারেন, আমি ঠিক যেভাবে ভেঙে ভেঙে আলোচনা করেছি, আপনি যদি অর্থাৎ ক্লায়েন্টের হৃদয়ে ঢুকতে পারেন এবং পয়েন্টগুলো দিয়ে তার সাইকোলজিক্যালি তার ব্রেনে হিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে অনেক ভালো করতে পারবেন। মেনি কাইন্ড অফ পিপলস, আমি একটা কথা বলি, যদি এটাকে রিয়েলিটির সাথে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে আপনি ইউ গেট আনলিমিটেড ইনকাম। বেশিরভাগ লোক এটাকে ছোট ভাবে। ইউ গেট এ প্রুভেন সিস্টেম। 4 নাম্বার, ইউ গেট এ প্রুভেন সিস্টেম, একটা প্রুভ করা সিস্টেম থাকে। একজন বলেছিল, প্রোগ্রামের শেষে প্রশ্নের উত্তর দেবো, সমস্যা নেই। মেনি কাইন্ড অফ পিপলস এটাকে অনেক ছোট করে ভাবে, অনেক ছোট করে, মানে এটা কোনো বিজনেসও না, এটা কোনো জাতের মধ্যেও পড়ে না, এটা কোনো ব্যবসাও না, এটা একটা থ্যার্ড বিজনেস। এই যারা এটাকে ছোট ভাবে ওরা অতটুকুই পায়, যারা এটাকে বড় ভাবে তারা অতটুকুই পায়। আজকে যারা লাইনে আছেন এরা অনেক বড় ভাবছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা ইনকাম করার জন্য এখানে আসেন, তাহলে আমি আপনাকে আবারও বলি, আপনি ভুল ভাবতেছেন, আপনি রং কনসেপ্টে আছেন। এখানে থেকে আপনার লাভ নেই, আপনি এখান থেকে চলে যান, সময় নষ্ট করে লাভ নেই, আপনি এখানে কিছুই করতে পারবেন না। যদি আপনি আজ থেকে শিখতে শুরু করেন, কি করতে শুরু করেন, আমি আমার কথা বলি, আমি শিখতেছি, আজকে থেকে যদি শিখতে শুরু করেন এবং ওই শিক্ষাগুলো কাজে লাগাতে পারেন, তাহলে আপনি 11টা পয়েন্টই অর্জন করতে পারবেন। আর লার্নিং ছাড়া নেটওয়ার্কে কোনো আর্নিং নেই।
বেশিরভাগ লোকই এখানে লার্নিং করা ছাড়াই আর্নিং করতে আসে। আপনি পৃথিবীর আপনি এমএলএম বাদ দেন, ট্র্যাডিশনাল নেটওয়ার্ক মার্কেটিং বাদ দেন, ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যেখানে যান ওই সিস্টেমের উপরে দক্ষতা অর্জন করা ছাড়া, ওই সিস্টেমে স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া আপনি কখনো সেখানে পারবেন না। আমি আপনাকে বলি, আপনি ডাক্তারি না পড়ে, এমবিবিএস না করে, এফআরসিএস না করে আপনি কি একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবেন? আপনি মেট্রিক পাস না করে, ইন্টারমিডিয়েট পাস না করে, আপনি এলএলবি না পড়ে, আপনি অ্যাডভোকেটশিপ না করে, আপনি ব্যারিস্টারি না পড়ে আপনি কি হাইকোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন? পারবেন না। আপনি অনেক সময়, অনেক টাকা, অনেক স্কিল ডেভেলপমেন্ট পরে যেমন ডাক্তার হবেন, উকিল হবেন, আপনি কি টেকনিক্যালে পড়া ছাড়া, বিএসসি ইঞ্জিনিয়ারিং করা ছাড়া, আপনি কি বুয়েট করা ছাড়া আপনি কি নামের সাথে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন? তাহলে আপনি কি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন? আপনি কি স্বর্ণের দোকানের সাথে থাকা ছাড়া আপনি কি স্বর্ণের দোকান করতে পারবেন? বলেন, কিচ্ছু পারবেন না। মেনি কাইন্ড অফ পিপলস ফেল করার অন্যতম একটা কারণ হচ্ছে তারা এখানে শিখার জন্য আসে না। এখানে আসে দুই কারণে, এসে শিখা ছাড়া ইনকাম করবে, আর যা কিছু অতীতে শিখে আসছে শুধু আপলাইনকে শিখাবে। যদি আপনি এরকম করে থাকেন তাহলে আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে সবচেয়ে বেশি ভালো করতে চান, আপনাকে অবশ্যই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যদি আপনি একজন পাওয়ারফুল লিডার হতে চান, যদি একটা এক্সিলেন্টের মতো একটা পাওয়ারফুল কোম্পানিতে কাজ করতে চান, তাহলে আপনি অবিলম্বে এবং একটা বড় টিম আপনি স্ট্যান্ডার্ড করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপলাইনের সাথে কমিউনিকেশন করে আপনি ইআরটিসির সাথে অ্যাক্টিভ থাকেন। প্রতিদিন এখান থেকে ট্রেনিং প্রোভাইড করা হবে, আপনি ট্রেনিংয়ের উপর থাকেন। আমার আলোচনা আজকে এতটুকুই ছিল। আপনারা মেসেঞ্জারে আসলে ওই পয়েন্টগুলো যেটা মিস্টেক হয়েছে আমি চেষ্টা করব এই সবগুলো পয়েন্ট এখানে দিয়ে দিতে। আমি পয়েন্টগুলো লিখেই আপনাকে টেনশন করতে হবে না। এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে যেহেতু চলে আসছেন, টেনশন রিফিল সিস্টেম এটা আপনারা এখন টেনশন করার দরকার না। অনেকে স্ক্রিনে লিখতেছেন 6 নাম্বারটা দেন, 8 নাম্বারটা বলেন স্যার, তা আপনি কোথায় ছিলেন তখন? আপনি তো মিস্টেক করতেছেন, পরের কথাগুলো আপনি জানতেছেন না। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমি দিয়ে দেব পয়েন্টগুলো, সব লিখে দেবো, আপনার সেখান থেকে নিতে পারবেন। আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো বিজনেস করেন, নিজেকে প্রমাণ করেন, প্রুভেন করেন, কোম্পানির সাথে থাকেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নেক্সট টাইম আপনাদের সাথে আবার কোঅপারেশন করার ক্ষেত্রে অনেকটাই অনুপ্রাণিত করবে। আর চেষ্টা করবেন খুব বেশি বেশি আজকের প্রোগ্রামটা শেয়ার করার জন্য। আপনাদের শেয়ার এবং কমেন্টের উপর নির্ভর করবে আমরা নেক্সট টাইম আপনাদের সাথে আরও প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।